হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। বিএমআই এর নতুন একটা টপিক নিয়ে আমি আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি। তো বিএমআই এর ফুল মিনিং হচ্ছে বডি মাস ইনডেক্স। বিএমআই এর এই ম্যাথটা নবম দশম শ্রেণীতে রয়েছে। আর্টস, কমার্স এবং সায়েন্সের যারা আছে সবারই এই ম্যাথটা করতে হয়। তো আজকে আমি তোমাদেরকে খুব সহজেই দেখাবো যে কিভাবে তোমরা বিএমআই নির্ণয় করতে পারো। পরীক্ষাতে তোমাদের এভাবে দেওয়া থাকে যে একজন লোকের দেহের ওজন 60 কেজি, এখানে মান অন্য হতে পারে 60, 70, 80 এবং উচ্চতা কত 1.4 মিটার। বলবে যে বিএমআই কত। আচ্ছা, তো আমরা জানি বিএমআই এর সূত্রটা এই সাইডে লেখা এবং সাইড নোটে তোমরা যে মানগুলো দেওয়া আছে এগুলো লিখবা। দেহের ওজন কত আছে 60 কেজি আর উচ্চতা কত 1.4 মিটার। আচ্ছা, এবার আসো, আমরা জানি বিএমআই সমান কত, দেহের ওজন এটা অবশ্যই কেজিতে থাকতে হবে এবং উচ্চতা মিটার স্কোয়ার। তো দেহের ওজন কত, দেহের ওজন হচ্ছে তোমার 60 আর উচ্চতা কত 1.4 মিটার স্কোয়ার। এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে আসবে তোমাদের 30.61। আচ্ছা, দশমিকের পর আরো তোমাদের অনেক মান রয়েছে, এত মান নেওয়ার দরকার নেই, শুধুমাত্র 2 ঘর নিলেই হবে। 30.61, তাহলে এই লোকটার বিএমআই হচ্ছে 30.61। এখন কথা হচ্ছে তোমাদের পরীক্ষায় অনেক সময় এখানে এই মিটারের জায়গায় সেন্টিমিটার দেওয়া থাকে, অনেক সময় এখানে মিটার না দিয়ে সেন্টিমিটার দেওয়া থাকে। ধরো এখানে দেওয়া আছে 130 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এখন কি হলো, একজন লোকের দেহের ওজন কত 60 কেজি এবং উচ্চতা কত 130 সেন্টিমিটার, বিএমআই কত। তো এখানে জাস্ট তোমরা কি করবে, এখানে জাস্ট লিখবে 130 সেন্টিমিটার। সেন্টিমিটারটাকে মিটারে কনভার্ট করবে, সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করলে কত 100 দিয়ে ভাগ করতে হয়। তো 100 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে আসবে তোমার 1.3 মিটার। তো সেম এখানে তোমরা কি করবে, এখানে দেহের ওজন যা আছে তাই, আর এখানে শুধু কত লিখবে 1.3, 1.3 স্কোয়ার। তো এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে তোমার রেজাল্ট আসবে 60 ভাগ ব্র্যাকেট 1.3 মিটার স্কোয়ার। আচ্ছা, তাহলে আসবে তোমাদের 35.50, 35.50। শেষ। এই ছিল তোমাদের বিএমআই এর অঙ্ক, এতটুকুই। আশা করি সবাই বুঝতে পেরেছো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।